আমি সেই দিকে চাহিলাম। তখন সেই গাছগুলির পল্লবন্তরাল হইতে সূর্যোদয় হইতেছে। চাহিয়া থাকিতে থাকিতে হঠাৎ এক মুহূর্তের মধ্যে আমার চোখের উপর হইতে যেন একটা পর্দা সরিয়া গেল। দেখিলাম এটি অপরূপ মহিমাময় বিশ্ব সংসার সমাচ্ছন্ন আনন্দে এবং সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গিত। বসন্ত বাই সন্ন্যাসী হায়, চৈত ফসলের শূন্য খেতে মৌমাছিদের ডাক দিয়ে যায় বিদায় নিয়ে যেতে যেতে। আয় রে ওরে মৌমাছি আয়, চৈত্র যে যায় পত্র ঝরা, গাছের তলায় আঁচল বিছায় ক্লান্তি অলস বসুন্ধরা। সজনে ছোলায় ফুলের বেনি, আমের মুকুল সব ছড়েনি, কুঞ্জবনের প্রান্ত ধারে আকন্দ রয় আসন পেতে। আয় রে তোরা মৌমাছি আয়, আসবে কখন শূন্য গলা, প্রেমের নাচন নাচবে তখন নৃত্য নিশায় শীর্ণ জরা। শুনি যেন কারণ শাখায় বেলা শেষের বাজারে বেলু, মাখিয়ে নেয়াজ পাখায় পাখায় স্মরণ ভরা গন্ধ রেণু। কাল যে কুসুম পড়বে ঝরে তাদের কাছে নিষ্কোপরে, ওই বছরের শেষের মধু এই বছরের মৌচাকেতে। নূতন দিনের মৌমাছি আয়, নাই রে দেরি করিস তরা, শেষের গাড়ি উড়িয়ে সাজায় বিদায় দিনের দানের ভরা। চৈত্র মাসের হাওয়ায় কাঁপা দোলন চাপার কুড়িখানি, প্রলয় রাখে রৌদ্রতাপে বৈশাখে আজ ফুটবে জানি। যা কিছু তার আছে দেবার শেষ করে সব নিবিয়ে বার, যাওয়ার বেলায় যেন চলে যান বিয়ে দেবার নেশায় মেতে। আয় রে ওরে মৌমাছি আয়, আয় রে গোপন মধু ভরা, চরণ দেওয়া সবিতে চায় ওই মরণের স্মরণ করা। ক্ষণস্থায়ী জীবনের মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখাই আমাদের মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আমাদের মনে সুন্দর সম্পর্কগুলোর যে সুখ স্মৃতি তৈরি হয় তা যেন আজীবন অমলিন থাকে, সেগুলো যেন কোনোভাবেই ভেঙে না যায়। কবি খনিকার শেষ কবিতাটির মধ্য দিয়ে এই সত্যকেই তুলে ধরতে চেয়েছেন। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাবে চলে কালের পিছু পিছু। অধিক দিন তো বইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে, যে জল মালা পরে, সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু। সবে এটার একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ।
কাটলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে। জীবন অস্তে যায় চলি, তাই রংটি থাকে লেগে প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রেখে কালের পিছু পিছু। ফুল তুলে তাই তাড়াতাড়ি পাছে ছড়েই পড়ে, সুখ নিয়ে তাই তাড়াতাড়ি পাছে যায় সে সরে। রক্ত নাচে দ্রুত ছন্দে, চোখে তরিত ভাই, চুম্বনের কেড়ে নিতে অধর হয়ে যায়। সমস্ত প্রাণ জাগে রে তাই বক্ষ দোলায় তোলে, বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলে ছুটে কালের পিছু পিছু। কোনো জিনিস চিনব জেনে প্রথম থেকে শেষ, নেব যে সব বুঝে পড়ে নাই সে সময় লেশ। জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে সকল স্বপ্ন করিয়ে নিয়ে জীবন রাত্রি ভাবে ছুটি আছে শুধু দুদিন ভালোবাসবার মতো। কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলে ছুটে কালের পিছু পিছু। আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা যাই জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে, এইটুকু যে ছোটে, অমনি যেন সময় আমার বাকি না রয় মোটে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলে, মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়া বলে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলে রেধে কালের পিছু পিছু। মনই আমাদের পরিচালক, আমাদের আচরণের মধ্য দিয়ে মনেরই বহিঃপ্রকাশ ঘটে। তাই কবি মনের সঙ্গে মানুষের বোঝাপড়ার ইঙ্গিত দিয়েছেন ক্ষণিকার এই কবিতায়। মনে আমার সহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লস সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ঢালে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভরের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধারারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন? মনে সহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লস সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মোহর থেকে পাঁজরগুলো
উঠল মেপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটাই সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হয়নি সবার মাপে। তুমি মরো কারো ছেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু শুনিয়ে থাকে মধুর ঠেকে ভোরের আলো। হঠাৎ দেখি মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহার এবার বিয়োগ দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের গায়ে কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারে। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ধরা ধরা, মনের সঙ্গে একরকমই করে রে ভাই বোঝা পড়া। তাহার পরে আধার করে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। স্মৃতিকণা ভৌমিক, আপনারা নমস্কার বা প্রণাম করলে তাহলে চিনতে পারবে, হাততালি করছেন ওই জন্য। আরাধনা জানা, এই দেখুন হাততালি করলেন। স্মৃতিকণা ভৌমিক, প্রগতি হালদার, অনিন্দিতা শেঠ, মুনমুন ভট্টাচার্য, সরস্বতী গাঙ্গুলি, পিয়ালি বসু, শ্রীজা চন্দ্র, অর্পিতা ভৌমিক, শম্পা সান্যাল, মল্লিকা সরকার এবং নৃত্য ছিলেন সৃঞ্জন নৃত্যগোষ্ঠী। ধন্যবাদ।